ও দাদা, মাঝি কোথায়? আজকে নবরাত্রি শুরু হয়েছে, সেও নিশ্চয়ই মন্দিরে গেছে সবার সাথে। প্রণাম তোমায় দেবী, জগত রমেশ্বরী, কমললোচনা শ্রীলক্ষ্মী। অধমে দয়া করো হয়ে বিশ্বমাত্রী। দেম তানা নেচে ওঠো গো, সঙ্গীতেরই বাগ দেবী তুমি সুরসাধো। নৃত্যেরই ছন্দ তুমি সুরের সাগর। তোমার রূপের ছটায় হলাম বিভোর। বুকে আমার আগুন জ্বলে, পেলাম তোমার দেখা এই সন্ধ্যায় আসরে। এমন খোঁজে আড়াল, আদর মাখা মনে চোখের ওই ব্যাকরণে। আমার মনের মন্দিরে রাখবো তোমায় যতনে। হাজার তুফান আসুক দে, রাখবো স্নেহের বাঁধনে। প্রতিটা ক্ষণে আমারই জ্ঞানে তোমাকে চেয়েছি, সদাই তোমার শরণে। দিম তানা নেচে ওঠো গো, নট সম্রাজ্ঞী তুমি মঞ্চ বাঁধো। তুমি নটি তুমি নটরাজ, শরণ নন্দিনী জননী বিনোদিনী। অনত তবু চরণে মাগো, রক্ষাকারিণী তুমি। অনাথের দুঃখ হর হে দেবী চণ্ডী, তোমার কৃপায় করো ধন্য। ধন্য। দাদা, আপনি আমায় খুঁজছিলেন নাকি? চলুন যাই। তাড়াতাড়ি এসো মেয়েরা, পেছনে আরো লোক আছে, তাড়াতাড়ি। তোমাদের নাচ খুব ভালো হয়েছে। মা, আমার সন্তানকে একটু আশীর্বাদ করুন।
এসো তাড়াতাড়ি করো। দাদা চলুন না। এদের সবাইকে ভেতরে কেন নিয়ে গেল? দাদা এরা না বাংলাদেশ থেকে আসা দেবদাসী, মানে দেবতাদের স্ত্রী। এদেরকে ভুল নজরে দেখা উচিত নয়, দেখলে তাকে বন্দি করা হবে। এরা নাচ করার জন্য এসেছিল আর এখন আবার মন্দিরে চলে গেছে। কিন্তু দাদা একটা কথা জানো, এরা না ওই ভেতরে লোকেদের মানে নানান রকমের সেবা প্রদান করে। এই মেয়েরা, তোমরা সবাই উঠে পড়ো, এখানে এসে দাঁড়াও। মহন্ত এসে গেছেন। ওই মেয়েটা এই শোন, যা ওকে তাড়াতাড়ি তৈরি করে নিয়ে আয়, না হলে না তোর কপালে দুঃখ আছে। তুমি সত্যিই খুব ভালো নাচো। আমার তোমাকে কিছু বলার আছে। তুমি কি আমার সাথে বাইরে আসতে পারবে? তোমার নামটা? এই মৈত্রী, চল যাই। মৈত্রেয়ী। কি হয়েছে? এখনো ঘুমোসনি যে? কি অত ভাবছিস রে? শশী, জানিস আজ কি হয়েছে? একটা ছেলে আজকে আমাকে বাইরে নিয়ে যাবে বলেছে। বাইরে মানে? বাইরে মানে মন্দিরের বাইরে। ইমা, তাই নাকি? হ্যাঁ। তাহলে তুই কি যাবি? কোথায় যাব? আমরা ওরম যেতে পারি? ওর সাহসেরও বলিহারি, বাইরে যেতে বলছে। আমার মনে হয় ও আমাদের আসলে নিজের মতো সাধারণ ভেবেছে। আর তোর জায়গায় আমি হলে না, তো খুনি চলে যেতাম ওর সাথে। আচ্ছা, তুই সত্যি যেতিস? এখানে আমাদের কথা যদি কেউ শুনে ফেলে না, তাহলে আমাদের দুজনকে কারাগারে বন্দি করে দেবে। শুয়ে পড়। তাছাড়া একজন অচেনা মানুষের সাথে যাওয়া যায়? ওপরে আরো ওপরে, ওই তো দেখতে পাচ্ছি। কি হলো? দেখ দেখ, কলকাতা যাবে না? ওই লিখবে কে? হ্যাঁ? আরে এত তাড়াহুড়ো কিসের? মা দুর্গাকে আগে যেতে দাও। শ্যাম, তোমার মধ্যে এত ভক্তি কবে থেকে এলো? এটা ভক্তি নয় শেষদা, ভালোবাসা।
এক বিনোদিনী যে দেবদাসী নিজের জীবন সর্বদার জন্য মন্দিরে কাটিয়ে পরমাত্মার চরণে সঁপে পথপ্রদর্শক হওয়ার সৌভাগ্য লাভ করে। বিনোদিনী কি মন্দিরের বাইরের পৃথিবীতে কখনো পা রাখেনি? কখনো না। কেন? একজন দেবদাসী আমাদের প্রথা অনুযায়ী কখনোই পরমাত্মার থেকে দূরে যায় না। পুরো জগতই তো পরমাত্মার সৃষ্টি, তাহলে বাইরে আসাতে নিষেধ কোথায়? বেচারি বিনোদিনী, সে পরমাত্মার সৃষ্টি করা এই সুন্দর প্রকৃতিকে কখনো দেখতে পায়নি। দাসী হয়ে সারা জীবন বেঁচে থাকার চেয়ে একদিনের জন্য হলেও স্বাধীন হয়ে বাঁচা ভালো। সবাই ভেতরে আসুন আর প্রসাদ গ্রহণ করুন। রাত 10টার সময় দক্ষিণের দূরে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি ভাবলাম তুমি চলে গেছো হয়তো। আমি জানতাম তুমি আসবে। আমি বাইরে বেরোতে চাইনি তো, দেখতে এলাম তুমি সত্যি এসেছো কিনা। ঠিক আছে। এসো। মৈত্রী, হ্যাঁ, তোমারই নামটা তো পরে রাখা হয়েছে। তোমার বাবা মার দেওয়া নাম কি? যদি দেখা হয় তাহলে জেনে নেব। তোমার কথাগুলো এত মিষ্টি কি করে? আমার গুরুজি আমায় ভালো বাংলা বলতে শিখিয়েছিলেন। শুধু এটাই নয়, উনি আমাকে ভারতনাট্যম, মোহিনী আট্যমও শিখিয়েছিলেন, উড়িয়া, অসমিয়া আর সংস্কৃত ভাষাও। তুমি নৌকো চালাতে পারো? না। আমি শিখিয়ে দিচ্ছি। ধরো এটাকে। এই জগতে যে কোনো কাজ দুভাবে করা যায়। প্রথমে ভয় পেয়ে,
আর তারপর ভালোবেসে। ঠিক সেইভাবে যেভাবে তুমি নৃত্য করো। আচ্ছা তুমি কি করো? আমি একজন লেখক, আমি লিখি কি লেখো তুমি? যা আমি সকলকে বলতে চাই। আচ্ছা তো আমার ব্যাপারে কি বলবে সকলকে? সুন্দর চেহারা, যার অপূর্ব চমক দেখে শোনাও হয়তো লজ্জা পায়। শিশুর মতো দুটো চোখ, এলোমেলো চুল, সুন্দর প্রতিমার মতো গঠন, ময়ূরের মতো নৃত্যশীল একটি মেয়ে যে তার মা বাবার ভালোবাসা পায়নি। পাথরের মতো সহ্য শক্তি, পরমাত্মার নামে হয়ে চলা অত্যাচার সহ্য করে। মনটা আজও তার সেই একই রকম পবিত্র। মনে হচ্ছে ভোর হতে চললো, এবার ফিরতে হবে। আমাকে মন্দিরে নিয়ে যাবে? তোমার সাথে কথা বলতে বলতে সময়টাই বুঝিনি। আচ্ছা শোনো, তোমার নাম কি? শ্যাম, শ্যাম সিংহ রায়। Dum